আপনার মোবাইলে এই মানুষের আইকনটি থাকলে সবাই আপনাকে মোবাইলের মাস্টার বলবে, কারণ এই মানুষের আইকন দিয়ে মোবাইলের অনেক কাজ সহজে করতে পারবেন। প্রথমে এই মানুষের আইকনটি থাকলে মোবাইলের কোন কোন কাজগুলো মানুষের আইকন দিয়ে করতে পারবেন দেখুন। মানুষের আইকনে ক্লিক করলে অনেক অপশন শো হবে। পাওয়ারে ক্লিক করে খুব সহজে মোবাইল বন্ধ করতে পারবেন। মোবাইল বন্ধ করার জন্য পাওয়ার বাটনে চাপতে হবে না। ভলিউম ডাউন, ভলিউম আপ, ভলিউম কমানোর এবং বাড়ানোর জন্য ভলিউম বাটনে বারবার চাপতে হবে না। খুব সহজে মানুষের আইকনে ক্লিক করে ভলিউম কমাতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন। রিসেন্ট অ্যাপসে ক্লিক করে রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সেই অ্যাপগুলো দেখতে পারবেন এবং রিসেন্ট পেজ পরিষ্কার করতে পারবেন। ব্রাইটনেস ডাউন, ব্রাইটনেস আপ, মানে ব্রাইটনেস কমাতে পারবেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন। লক স্ক্রিন অপশনে ক্লিক করে মোবাইলের স্ক্রিন লক করতে পারবেন। মোবাইলের স্ক্রিন লক করার জন্য বারবার পাওয়ার বাটনে চাপতে হবে না। আর স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট অপশনে ক্লিক করলে স্ক্রিনশট হবে। নোটিফিকেশান বার দেখার জন্য মোবাইলের স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করতে হবে না, শুধু নোটিফিকেশান অপশনে ক্লিক করবেন, নোটিফিকেশান বার উপর থেকে নিচ দিকে চলে আসবে। এই অসাধারণ সব কাজ এই মানুষের আইকন দিয়ে করতে পারবেন। এখন কিভাবে এই মানুষের আইকনটি আপনার মোবাইলেও নিয়ে আসবেন চলুন দেখি। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। আমার মোবাইলের সেটিংসের সাথে আপনার মোবাইলের সেটিংসের মিল নাও থাকতে পারে, তাই সহজভাবে দেখিয়ে দিব। মোবাইলের সেটিংসে চলে আসার পর সার্চ বক্সে ক্লিক করে অ্যাক্সেসিবিলিটি লিখবেন। অ্যাক্সেসিবিলিটি সেটিংসটি চলে আসবে। এই সেটিংসে ক্লিক করে অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসে ক্লিক করবেন। শর্টকাট সেটিংসটি অফ থাকবে, এই সেটিংসটি আপনি অন করবেন। ব্যাক বাটনে একবার ক্লিক করে অ্যাক্সেসিবিলিটি সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি বাটন সেটিংসে ক্লিক করবেন। লোকেশন সেটিংসে ক্লিক করে নেভিগেশন বার সিলেক্ট করবেন। মোবাইলে ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন থাকলে নেভিগেশন বার সিলেক্ট করবেন। মানুষের আইকন এনেবেল হবে। এখন এই মানুষের আইকনে ক্লিক করে যে অপশনগুলো দেখিয়েছি সেই অপশনগুলোর কাজ খুব সহজে করতে পারবেন। আর মোবাইলে যদি ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন না থাকে তাহলে অ্যাক্সেসিবিলিটি বাটন সেটিংসে ক্লিক করলে এই সেটিংসটি থাকবে। ইউজ বাটন অর জেস্চার, ইউজ বাটন অর জেস্চারে ক্লিক করে জেস্চার সিলেক্ট করবেন। মোবাইলের স্ক্রিনের নিচের দিক থেকে উপরের দিকে 2 আঙ্গুল দিয়ে সোয়াইপ করবেন। মানুষের আইকনে ক্লিক করলে যে অপশনগুলো ভেসে উঠত সেই অপশনগুলোই কিন্তু এখানে চলে আসবে। নিচের দিক থেকে উপরের দিকে 2 আঙ্গুল দিয়ে সোয়াইপ করতে হবে। মোবাইলে ব্যাক বাটন, হোম বাটন না থাকলে কিন্তু এইভাবেই মানুষের আইকনের কাজটি করতে হবে। আর ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন থাকলে নিচের দিকে মানুষের আইকনটি থাকবে, আমি আগেই দেখিয়েছি। তবু যদি আপনার মোবাইলে মানুষের আইকনটি এনেবেল করতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। এই অসাধারণ মানুষের আইকন সেটিংসটির কাজ আপনার কাছে কেমন লেগেছে